আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জায়গায় হাঁটতে এসেছি এবং আমরা মাঝে মাঝে হাঁটতে যাই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ক্যালগেরির। আজকে আমি যে জায়গাটায় এসেছি আমি এর আগে কখনো সেই জায়গাটায় আসিনি এবং অনেকেই এই জায়গাটা সম্পর্কে জানেন না। মজার ব্যাপার হচ্ছে আমি যে জায়গাটা হাঁটতে এসেছি সেটা হলো একটা কবরস্থান। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে যে কবরস্থানেও মানুষ বৈকালিক ভ্রমণে আসে অথবা সকালের মর্নিং ওয়াকে আসে। জায়গাটিকে এমন সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন পাহাড়, অনেকগুলো পাহাড়ের বিভিন্ন লেয়ারে আছে অনেকগুলো কবরস্থান। এখানে রয়েছে কবরস্থানের একটি ম্যাপ। বিকেলের সূর্য অস্তমিত, 11টা পর্যন্ত এটা খোলা আছে। কাজে আমরা আরও কিছু সময় ইনশাআল্লাহ এখানে থাকব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কবর, এবং এটা একটু পাহাড়ি এলাকা, একটু টিলা মতন, এবং এর দূরের পাহাড়টা দেখেন আরেকটা কবর। আমরা যখন উঠে এসেছি তখন আরও দুটো লেয়ারে কবর ছিল। খ্রিস্টানদের কবরস্থান, এটা হচ্ছে টপ লেয়ার। এর নিচে আরও দুটো লেয়ার আছে, সেই দুটো লেয়ারেও কবরস্থান ছিল। প্রশ্ন হলো, কবরস্থানকেও যে মানুষ এত সুন্দর করে সংরক্ষণ করে মানুষের বেড়ানোর জন্য একটা জায়গা করতে পারে, এইটা খুবই অদ্ভুত ব্যাপার। এটা মানুষের হেলথের জন্য এমনভাবে সংরক্ষিত আছে। এইটা একটা পথ, এরপরে একটু নিচু আরেকটা পথ। এই পথ ধরে নিচে হেঁটে গেলে আরেকটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা আরেকটা লেয়ার, এবং এটাও কিন্তু নিচের লেয়ার না, এটার পরেও আমরা উঠে এসেছি আরও দুটো লেয়ার। এই প্রতিটা সুন্দর হাঁটার পথের দুই পাশে ফুল, নানা রকমের ফুল, নানা রকমের গাছ সুন্দরভাবে মেনটেন করা, এবং মাঝখানে মাঝখানে আবার একটু বসার জন্য জায়গা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা জায়গায় যাচ্ছি, আমার দুই পাশে ফুল ফুটে আছে নানা রকম, এবং সেগুলো মেনটেন করা। এগুলো যে আসলে শুধুমাত্র নিজে থেকে হচ্ছে তা না, আপনারা বিভিন্ন প্রমাণ পাবেন বিভিন্ন জায়গায় যে এই গাছগুলোকে মেনটেন করা হচ্ছে। এই জায়গাটা আমি একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছি, সম্ভবত লাইলাকের। হ্যাঁ, এই যে লাইলাক, এবং এই জায়গাটা এটা বিসির মতন একটা, আমি ক্যালগেরির কোথাও এত সুন্দর সাজানো এবং ফুলের বাগান, এখনই অলরেডি নানা রকম ফুল ফুটে গেছে, এটা পাইনি। এই যে আর একটা সাদা লাইলাক ফুটে আছে এখানে। এই যে দেখেন, এখানে ডিফারেন্ট লেয়ারে গাছগুলো করা হয়েছে। আর আমরা এখন একটু এখানে বসবো, এই সুন্দর বেঞ্চিটায় বসবো। কয়েকটা ফ্যামিলি মিলে একত্র আসতে পারে, এখানে ইজিলি কয়েকটা ফ্যামিলি মিলে একত্রে এসে বসা যায়, এবং পিসফুল, যেহেতু এটা একটা কবরস্থান, সবাই খুব পিসফুলি আছে। এই যে এখানে কিছু সুন্দর ফুল ফুটে আছে, সুন্দরভাবে মেনটেন করা, বোঝাই যাচ্ছে এগুলো মেনটেন করা হয়েছে। পথের দুই ধারে পেছানো ফুলের সমারোহ, নানা রঙের এবং অপূর্ব ঘ্রাণ। এখান থেকে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে। এই যে দেখেন উপরে আরেকটা লেয়ার, সেখানে একটা কাপল বসে আছে। এরকম বেশ কয়েকটা লেয়ারে লেয়ারে ভাগ করা, এবং প্রতিটা
একটা লেয়ারের সৌন্দর্য আলাদা, ঘ্রাণ আলাদা। মাঝামাঝি লেভেলে একটা ক্যাফেটেরিয়া আছে, সুন্দর বাগানের মধ্যে একটা ক্যাফেটেরিয়া। আমরা পাখির কলতান শুনতে পাচ্ছি। আর ঠিক নিচে নেমে গেলে আর একটা ছোট্ট সরু হাঁটা পথ দেখতে পাচ্ছি আমি সেই পথটাতে যাই। এই পথটা একেবারেই ঢালের পাশে, এই জন্য ফেন্স দিয়ে দেওয়া হয়েছে, কারণ তারপরেই খাদ, অর্থাৎ আরেকটা লেয়ার। সো এই যে সরু পথটাও, এখানে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়, ঠিক মনে হচ্ছে পাহাড়ি সরু পথ ধরে আমি হেঁটে যাচ্ছি। এক একটা পথে এক একটা লেয়ারে এক এক রকম অনুভূতি পাওয়া যায়। পাশেই নানা রকম ফুল, পাখির ডাক শোনা যাচ্ছে। এরকম সিঁড়ি করে দেয়া আছে মাঝে মাঝে, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে ওঠা নামার জন্য। এই জায়গাটা ঘন গাছে ঢাকা। পরন্ত বিকেলে বাংলাদেশে অনেক সময় বাগানের পাশ থেকে হেঁটে গেলে যে অনুভূতিটা হতো, আমার এখন সেরকম মনে হচ্ছে। বাংলাদেশের গ্রামের সাঁঝের বেলা যে অনুভূতিটা পাওয়া যায়, সেরকম মেঠো পথ, এখানে একটা ছোট্ট ঝর্ণার মতন ব্যবস্থা। ঠিক পাশেই কিন্তু শহর, একেবারে শহরের প্রাণকেন্দ্রে, কিন্তু এখানে আসলে বোঝার উপায় নেই কবরস্থানের যে একটা নীরবতা, শান্তি, পিস, সেটা অনুভব করা যায় এখানে আসলে। আমি একটু উপরের লেয়ারে যাচ্ছি। ঠিক মাঝখানে একটা সুন্দর বসার জায়গা করা হয়েছে, একটা মাঠের মতন। এবং চারপাশটা নানা রকম ফুলের সমারোহ করা। এখানে হাঁটতে গেলে কয়েকটা অনুভূতি, কয়েক রকম পরিবেশের অনুভূতি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, একটু বসে বিশ্রাম নেওয়া, অথবা পাহাড়ি পথে কিছুটা উপরে ওঠা, অথবা পাহাড়ের একটু পাশে বসে দৃশ্য উপভোগ করা। এখন সূর্যাস্ত হচ্ছে, এই কাপলটা সূর্যাস্তের দৃশ্য উপভোগ করছে, এদিকেই সূর্যাস্ত হচ্ছে। অথবা বাংলাদেশের মেঠো পথের পাখির কিচিরমিচিরের ডাক শুনতে শুনতে সরু মাটি মেঠো পথে হাঁটার অনুভূতি। সব কয়টা অনুভূতির একটা সুন্দর মিশ্রণ এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। গার্ডেনটাকে মেনটেন করার জন্য এখানে বিভিন্ন ছোট ছোট গ্রিন হাউসের মতন করা আছে, যার মধ্যে বিভিন্ন গাছের চারা সংরক্ষিত হচ্ছে। সো বোঝা যাচ্ছে যে পুরো জায়গাটার গার্ডেনিং মেনটেন করার জন্য খুব ভালো ব্যবস্থা করা আছে। এবং আমি বলেছি যে এখানে শুধুমাত্র ন্যাচারালি যে গাছ হচ্ছে তা না, নেচারের সাথে সাথে
এখানের বাগানগুলোকে সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, এটাই তার প্রমাণ। এটা খুব সুন্দর, হেভেনলি। শুধুমাত্র সবুজ ঘাসের উপরে দুই পাশে সাদা ফুল, পাশে ঝর্ণার পানির শব্দ হালকা। হালকা মৃদুমন্দ একটা সুবাস। আরেকটি লেয়ারে পাহাড়ে ঝর্ণার মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা কাপল, এখানে সম্ভবত নিউলি ম্যারিড কাপল এসেছে। এটা আসলে সেরকমেরই জায়গা, নিউলি ম্যারিড কাপল এসে একটু সুন্দর সময় কাটানোর মতন, সাজানো গোছানো। খুব বেশি মানুষ নেই, যথেষ্ট নির্জনতা আছে। পথের দুই ধারে পেছানো ফুলের সমারোহ, নানা রঙের এবং অপূর্ব ঘ্রাণ। বাচ্চারা যদি আসে এখানে, তাহলে এখানে সাইকেল চালাতে পারবে, বাইকিং করতে পারবে। বাইকিং করার জন্য এই লেয়ারটাতে, টপ লেয়ারটাতে সুন্দর রাস্তা করে দেওয়া আছে। এখানে এসে আমার যে অনুভূতি হলো, তা হলো এক ভালো নেতাদের হাতে পড়লে, ভালো নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, সৎ নেতৃত্বের হাতে পড়লে, সুন্দর একটা সিস্টেম তৈরি হলে কবরস্থানকেও এত সুন্দর করে জান্নাতি পরিবেশে রূপ দেয়া যায়, যেখানে মানুষ এসে কবরস্থানেও একটি বেহেশতি পরিবেশ খুঁজে পায়। আর অযোগ্য লোভী নেতাদের হাতে পড়লে, একটা ব্রোকেন সিস্টেমের হাতে পড়লে জান্নাতি পরিবেশকেও তারা জাহান্নাম বানিয়ে ফেলে, মানুষের জীবনকে করে ফেলে দুর্বিষহ। মানুষের জীবনের মূল্য থাকে না, ঘরের ভেতর হোক, ঘরের বাইরে হোক, রাস্তাঘাট হোক, যানবাহন হোক, অথবা নিজের বেডরুম হোক, কোনোটাই তখন আর নিরাপদ, সুন্দর থাকে না।